যে বন্দী যারা তারা যদি নিরক্ষর থেকে থাকে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমাদের যেখানে জেলা আছে যারা কর্মকর্তা আছে তাদের মাধ্যমে আমরা এটা উদ্যোগ নিব। ভিতরে বন্দীদের নিয়মিত ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও যারা শিশু আছে যারা মায়ের সাথে থাকে, এটা অলমোস্ট 20-25 জন যে শিশু, তাদেরকে প্রাথমিক শিক্ষার ওখানে ভিতরে ব্যবস্থা আছে। ওখানে নিয়মিত ডাক্তারের তত্ত্বাবধান থাকে। কোনো বন্দির যদি জরুরি প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয়, ভিতরে একটা ক্লিনিক আছে, সেখানে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং প্রয়োজনে যে সদর হাসপাতালেও তাৎক্ষণিকভাবে যে কোনো সময়ে আমরা তাদেরকে সেখানে ডাক্তার দেখানোর ব্যবস্থা করা বা ইয়ে করা, এটা আমরা ব্যবস্থা করে থাকি। কক্সবাজার জেলা কারাগারে ধারণ ক্ষমতা 700 জন। এখানে নিয়মিত বলা যেতে পারে যে 2800 থেকে 3000 বন্দী অবস্থান করে। স্বাভাবিকভাবেই রোহিঙ্গা যারা বন্দী আছে তাদেরকে সাধারণ বন্দী থেকে আলাদা করার খুব পর্যাপ্ত স্পেস না থাকার কারণে একসাথে রাখতে হচ্ছে। অনেক ক্ষেত্রে তারপর আলাদা করে আমরা রাখার চেষ্টা করি। এখানে কারাগারের সম্প্রসারণের প্রয়োজন আছে, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময় অবহিত করা হয়েছে। রোহিঙ্গা বন্দী স্বাভাবিকভাবে তাদেরকে আমরা ক্যাম্পে দেওয়ার চেষ্টা করি সবসময়। এখানে পুলিশের স্কট পাওয়া যায় না, এটা খুব বেশি মনে হয় সঠিক না। অবশ্যই জেল বিভাগ তারপরে পুলিশ বিভাগের সাথে যদি সমন্বয় করে এবং আপনার যারা রোহিঙ্গাদের বিষয়টা দেখে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন RRRC যেটা বলে, তাদের সাথে সমন্বয় করে এটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কারা বিভাগের পক্ষ থেকে গণপূর্তকে যে চিঠি দেওয়া হয়েছে, আপনি জানেন কারা বিভাগ এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায়। গণপূর্ত বিভাগের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে সরকারি এই সংক্রান্ত মেরামতের যে বাজেট, এই বাজেট প্রাপ্তির সাপেক্ষে গণপূর্ত বিভাগ এই মেরামতগুলো করবে এবং আমরা এই সমন্বয়টা করব।